গুরুত্বপূর্ণ কিছু ম্যাচে দায়িত্ব পালন করে ইতিমধ্যে খ্যাতি কুড়িয়েছেন বাংলাদেশের আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। জায়গা করে নিয়েছেন আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলেও। এবার যেন তার সাফল্যে আরও একটি মুকুট যুক্ত হতে যাচ্ছে। চলতি অ্যাশেজে দায়িত্ব পালন করতে যাচ্ছেন বাংলাদেশের এই আম্পায়ার। পার্থে শুরু হয়েছে অ্যাশেজের প্রথম টেস্ট। এই টেস্টে বারবার শোনা যাচ্ছে সৈকতের কণ্ঠ। তিনি আছেন তৃতীয় আম্পায়ার বা টিপি আম্পায়ারের ভূমিকায়। অনফিল্ড আম্পায়ার হিসেবে প্রথম টেস্টের দায়িত্ব পালন করবেন আদ্রিয়ান হোলস্টক এবং নিতিন মেনন। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন শন ক্রেইগ। ম্যাচ রেফারি রঞ্জন মাদাগুলে দ্বিতীয় টেস্টেও ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন। এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে বাংলাদেশের সৈকতকে। তার সঙ্গী হিসেবে আছেন হোলস্টক। ব্রিসবেন টেস্টের 5 দিনেই সৈকত সামলাবেন মাঠ পরিচালনার গুরু দায়িত্ব। এছাড়া নিতিন মেনন তৃতীয় আম্পায়ার ও ফিল গিলিপসি চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন। এডিলেড ওভালে তৃতীয় টেস্ট শুরু হবে 17 ডিসেম্বর। সেই টেস্টে নিতিন মেনন ও আহসান রাজা অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া ক্রিস গেফারি তৃতীয় ও শেন ক্রেইগ চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। 26 ডিসেম্বর বক্সিং ডে টেস্ট শুরু হবে মেলবোর্নে। ক্রিস গেফার্নির সাথে এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা। হাসান রাজা তৃতীয় ও ফিল গিলিপসি চতুর্থ আম্পায়ার। আর সিডনিতে শেষ টেস্টে গ্যালফি হাসান রাজা অনফিল্ড আম্পায়ার থাকবেন। ধর্মসেনা তৃতীয় আম্পায়ার এবং স্যাম চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। সৈকতকে আর দেখা যাবে না দ্বিতীয় ম্যাচের পর থেকে। এদিকে শেষ 3 ম্যাচে ম্যাচ রেফারি জেফ প্রো। এলিট প্যানেলের আম্পায়ারের মর্যাদা পাওয়ার আগে থেকেই সৈকত তার তুখুর বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা দিয়ে কুড়াচ্ছেন ক্রিকেট বিশ্বের প্রশংসা। অ্যাশেজে ভালো করলে সৈকতের সুনাম আর মর্যাদা আরও বৃদ্ধি পাবে, সেই কথা আলাদা করে না বললেও চলে। সাইদ ইবনে শামস, বিডি ক্রিক টাইম।